জল বিক্রি করে বিসলারি 7,000 কোটি টাকার একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে? 1993 সালে লিমকা, মাজা এবং থামস আপকে কোকোকোলার কাছে বিক্রি করে রমেশ চৌহান বিসলারির উপর তার পুরো মনোযোগ দেন। সেই সময় ট্রান্সপোর্টার জলের বোতলের ভারী ওজন এবং কম দামের কারণে ট্রান্সপোর্ট করতে চাইতেন না, তাই বিসলারি তার নিজস্ব ট্রাক কেনা শুরু করে এবং আজ বিসলারির নিজস্ব 5,000 ট্রাক রয়েছে, যার কারণে তাদের লাভের পরিমাণ অনেক বেড়ে যায়। প্যাকেজিং এ বিসলারি প্রতিটি গ্রাহকের জন্য আলাদা আলাদা প্যাকেজিং চালু করেছে। অফিসের জন্য 20 লিটার প্যাক, পিকনিকের জন্য 2 লিটার, ট্রেনের জন্য 1 লিটারের বোতল এবং বিশেষ লোকেশনের জন্য রকস্টার বোতল। প্রাইজিং ও বিসলারির লোকেশন বেস প্রাইজিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, যার কারণে বিসলারি একটি 5 স্টার হোটেলে এক্সপেন্সিভ আর অন্যদিকে ধাবায় একটি বিসলারি সস্তাতে পাওয়া যায়। তাদের বিজ্ঞাপনও এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে। যখন ফেক বিসলারির প্রবলেম অনেক বেড়ে গেছিল, তখন প্রতিটি জলের বোতল বিসলারি নয় প্রচারটি শুরু করা হয়েছিল। এটি শুধুমাত্র ইউটিউবে 30 কোটি ভিউ রয়েছে এবং এই সমস্ত কাজের কারণে আজ প্রতিটি ভারতীয় জল কেনার সময় বলে, ভাই আমাকে একটি বিসলারি দেবেন।